তোমার জীবন সম্পর্কে জন্ম থেকে নিয়ে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যু অবধি এক একটা সেকেন্ড ঘন্টা হিসাবে নয়, দিন হিসাবে, মাস হিসাবে নয়, এক একটা সেকেন্ড হিসাবে তোমাকে ধরে ধরে জবাব দিতে হবে ওই দিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জানতে চাইবে, হাউ ডিড ইউ পাস দ্য পিরিয়ড অফ ইউর লাইফ। সারা জীবনটা কোন আমলে কাটিয়েছো হিসাব দাও। ওই দিন নিজের অপরিণত দেখে অবস্থা, দুরবস্থা, অবস্থা নয় দুরবস্থা দেখে যারা জীবনকে বানাতে গিয়ে একটু হ্যাকারতি করেছে, ভেবে নিয়েছে যে আর কি আর হবে, দেখা যাবে, যদি কিছু অবস্থা আসে তো দেখে নেব। কি দেখবে ওই দিন? নিজের দুরবস্থা দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, নদী বইয়ে দেবে। ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি। সারাটা 63 বছরের জীবনে একটা মানুষকে যিনি কোনোদিন ধোঁকা দেননি, একটা মানুষের সাথে যিনি কোনো বেইনসাফি আর জুলুম করেনি, তিনি এ কথা বলছেন। ওই দিন তোমাকে জবাব দিতে হবে কি অবস্থায়। পায়ের নিচে জমি লাল তামাটে হবে, মাথার উপরে সূর্য সওয়া হাত 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ ওইভাবে টকবক করে ফুটবে যেভাবে তোমাদের ঘরের মেয়েরা পানিকে ওই রকম গরম করে ফোটায়। খুব ঠান্ডা মাথায় বুঝে জীবনটাকে কাটিয়ে নয় বানিয়েছি, বানাবার জন্য এই হায়াত, কাটাবার জন্যে লাখো জানোয়ার আমি পয়দা করেছি। There is no any object of their life. জানোয়ারের জীবনের কোনো উদ্দেশ্য নেই, ওরা খায় বাঁচবার জন্যে, বেঁচে থাকে খাবার জন্যে, সেক্স আছে এনজয় করে, বাচ্চা কাচ্চা রেখে দুনিয়াতে চলে গেল, মরে গেল, শেষ হলো। না তো জান্নাত না জাহান্নাম, না ওদের জন্য জান্নাত না জাহান্নাম। তোমার পরিণতি কি হবে? ওই দিন বলবে কুন্তু তুরাবা, আল্লাহ আমাকে যদি মাটি করে দিতে পারতে ভেনিস, তা আমি বেঁচে যেতাম, কিন্তু তো হবার নয়। ভেবেছ কখনো সৃষ্টিতে যা কিছু আমি সৃষ্টি করেছি, কম বেশি ওলামা হযরত বলেন কম বেশি 18,000 মখলুক, 18,000 মখলুক। আর তোমরা যারা মানুষ না, ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দেন দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সমস্ত 18,000 মখলুকের মধ্যে তোমরা সেরা, শ্রেষ্ঠ। সবার চিউটি ছোট্ট পিঁপড়ে, ছোট্ট, আর ওখান থেকে নিয়ে বাঘ, ভালুক, চিতা, গন্ডার যা দেখো, তাকিয়ে দেখেছো কখনো? সবার মাথাটা নিচের দিকে করে সৃষ্টি করেছে, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। শুধুমাত্র তোমরা যারা মানুষ, ইনসান, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট করেছি, সোজা। কারো মাথা এরকম সোজা করিনি। দেখেছো কখনো? ভেবেছো কখনো? চিন্তা এসেছে কখনো আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছে? এই জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরোধ রইল ভিডিওটা পুরোটাই শুনে যাবেন, কিছু না তো শিখে যাবেন। শেষ হবে স্বপ্নের মতো, দেখতে দেখতে শেষ হচ্ছে। কাটানো নয়, বানিয়ে আসিও, হিসাব দিতে হবে। সৃষ্টির সেরা এমনি করে দুনিয়াতে পাঠাইনি। তুমি তো দূরের কথা, তোমার মা বাপকে জিজ্ঞাসা করো না, আব্বু আম্মি আমি আসতাম, তোমরা জানতে? কোনো উত্তর নেই। দেয়ার ইজ নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেয়ার সেলস। কোনো উত্তর দিতে পারবে না। উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। কিছুই জানতাম না। 1 মাস পেরিয়ে গেল, বিবি সাসপেক্ট করছে, আচ্ছা প্রতি মাসে মাসে ওই যে মাদের বোনদের একটা পিরিয়ড আসে, হচ্ছে না। আচ্ছা মাসটা পেরিয়ে গেল, আগে 32 দিন, 33 দিন, 34 দিন, মনে হয় একটা কিছু, তখন ওই সময় একটু সাসপেক্ট করে।
আপনার আমার আমাদের আল্লাহ ও সব ওই ধরা ছোঁয়ার ওর মধ্যে নেই, একদম ক্লিন কাট কথা। তুমি তো নও, তুমি তো একটা মনির কাতরা ছেলে, নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খুলেকাল ইনসানু মিন নুতফা, একটা নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। তো তোমার তো কোনো খবরই নেই। যার কাছ থেকে বের করে যেখানে পৌঁছেছি তারাও জানে না, একমাত্র আমি তোমার বানানেওয়ালা আল্লাহ, আমি একমাত্র জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, গোটা দুনিয়ার কেউ জানো না। Those are the human beings of this world, you know nothing. তোমাদের হিম্মত নেই কারো বেশি বাহাদুরি করতে এসো না আমার সামনে। একটা ছোট ছোট যদি প্রশ্ন জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না। কি নাম তোমার? আব্দুর রহমান। কদিন থাকবে? আছে উত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? বলতে পারবে বুক ঠুকে? আর 30 বছর, আর 60 বছর, আর 90 বছর আছে হিম্মত? তোমার বয়স সম্পর্কে তুমি নিজে জানো না, কিসের জন্য গর্বিত, কিসের জন্য ইউ আর ভেরি প্রাউড, এত অহংকার কিসের? আমি যদি আল্লাহ জিজ্ঞাসা করি তোমার পিঠে কি বসে আছে, তো 1 2 3 4 5 7 10 বার এপার ওপার করে মাথাটাকে ঘুরিয়ে শেষ পর্যন্ত বলবে দেখা পাচ্ছি না। ওর নিজের শরীরটারও খবর রাখো না। হায় রে তাজ্জবের কথা, যে লোকটা নিজের শরীরেরও খবর বলতে পারে না, বলে পিঠে ভেমরুল গো ভেমরুল। ও হো তাই ভাই, একটু দেখুন তো, দেখুন তো, কত অন্ধ তোমরা বলো না, কত অবিবেচক তোমরা বলো না, তোমাদের নিজেরই মৌতের খবর হায়াতের খবর জানো না। জিজ্ঞাসা করলে বলবে কি করে বলবো, কে জানে? হু ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার? কে সেই ক্ষমতাবান যিনি জানেন? কি উত্তর আছে? একমাত্র আমার বানানেওয়ালা আল্লাহ। তো ওবেলা বলতে পারো, আর তার সামনে মাথাটা ঝুঁকতে লজ্জা করে না? আসতে হবে না আমার কাছে? বলো না, বলে না আমাদের কাছে, আমার কাছে, আমাদের কাছে এমন কিছু আমরা আবিষ্কার করেছি, আজরাইল যদি আসে তো বাইপাস করব, বাইপাস করে চলে যাব। আছে কোনো হিম্মত, আছে কোনো তাকত? অনেক রাজা বাদশাহ জমিনের নিচে পুঁতে দেওয়া হয়েছে, শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিম্মত নেই কারো। ডাক এলে আসতে হবে, যেই হওয়ার যাই হও। ভেবে চিন্তে চলিও, এই দুনিয়া এমন, এর নেচার খালি হাতে বিদায় করাবে, খালি হাতে। মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু অর্জন করেছ সব এখানে পড়ে থাকবে। তোমার জন্য ইজাজত নেই যে একটা ছোট্ট আংটি, একটা গায়ের গেঞ্জি বলে ইটুক ঠাক বলে কেউ বলবে না। ও মেয়েদের নাক ফুলটা বলে না না না, যদি এমনি বার না হয় তো একটা গাউন জাতীয় কিছু এনে কেটে বার করো। শরীয়তে বলছে যদি পেটটা ফুলা দেখো না, ওই মৃত্যু পথযাত্রী দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু পেটটা অনেকটা যেন ভারী, তো বলে একটু তাকে ওই ডেড বডিটাকে একটু তুলে বসিয়ে চাপ দিয়ে অতিরিক্ত যা আছে বার করে দাও। শরীয়তের হুকুম এটা। অতিরিক্ত নিয়ে যাবার ইজাজত নেই। বলে পেটের ভিতরে, বলে হ্যাঁ ওই তারও বাইরে যা কিছু আছো তো সব ছেড়ে ছুঁড়ে তোমাকে ন্যাংটা করা হবে। ওই যে কাপড়টা দিয়ে পেঁচানো হয় না, তুমি ভেবেছো এটা তোমার জন্য নয় গো, নট ফর ইয়োরসেলফ। এই জগতের ইনসান একটু বুঝতে শেখো। এই যে 3টা 5টা কাপড় দিয়ে পুরুষদের মেয়েদের পেঁচানো হয়, এ তোমার জন্য, তোমার তো কোনো হদবোধই নেই। জেগে আছি, মরে গেছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, কাত হয়ে আছি, উল্টো করে আছি, মুখ থুবড়ে আছি, তোমার তো কোনো সেন্সই নেই। যারা চোখওয়ালা ওদের জন্য কাপড়টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া আছে, তোমার জন্য নয়। এই কাপড়ের ইন্তজাম তোমার জন্য নয়। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ার থেকে চলে যাচ্ছে। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলালের ঘরের দুলাল ছিল। সেই জামানার 3000 টাকা, ওই জামানার 3000, আজকে বোধহয় 3 লাখের বেশি হবে। প্রত্যেক দিন তাকে এক জোড়া করে তার মা বাপ ওই দামি কাপড় পরাতো। পরের দিন এটা পরাতেন না, আজকের যেটা পরাতো কালকে পরাতো না। সেই হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন और माँ बाप के साथ भलाई करते रहो। अगर उनमें से एक या दोनों तुम्हारे सामने बुढ़ापे को पहुंच जाएं, तो उनको उफ तक न कहना और न उन्हें झिड़कना, और उनसे बात अदब के साथ करना, और इज्जो नियाज से उनके आगे झुके रहो और उनके हक में दुआ करो कि ऐ परवरदिगार, जैसा इन्होंने मुझे बचपन में शफकत से परवरिश किया है, तू भी इनके हाल पर रहमत फरमा। করলেন, শহীদ হলেন আল্লাহর রাস্তায়। ঘরে নয়, বিবি বাচ্চার কোলে নয়, মা বাপের কাছে নয়, তারি বাড়ি পাড়া প্রতিবেশীর কাছে সংস্পর্শে থেকে নয়, আল্লাহর রাস্তায়। দয়ার নবীকে জানতে চাওয়া হচ্ছে আল্লাহ রাসূল। একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে, না 5টা না 3টে, একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে। যদি মাথার দিকটা ঢেকে দিই তো পাগুলো খোলা থাকে, যদি পায়ের দিকটা ঢেকে দিই তো এখান থেকে মাথাটা খোলা থাকে, কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই সেই মুসাইব উমাইর যাকে তার বাবা মা প্রতিদিন 3000 দিরহামের কাপড় পরাতো, আজ তার এই অবস্থা। একটা কাপড়ের টুকরো দুনিয়া থেকে যাবার সময় যে যদি মাথা ঢাকি তো পা খুলে যায়, পা ঢাকি তো মাথা খুলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে শুকনো ঘাস দিয়ে ঢাকো, শুকনো ঘাস, কাফনের কাপড়। কিন্তু আল্লাহ রাসূল কি বলতেন, এই উমর যদি কখনো ওই রকম হালাত অবস্থা আসে না, মুসাইব ইবনে উমাইরকে দিয়ে দোয়া করাইও, ওর দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয়। আজ আমাদের কোনো খবরই নেই, মৌতের দিন ইয়াদ আসে, ভাই বাজারে যান আর সবচেয়ে দামি কাপড়টা কিনবেন। যারা কবর খোঁড়ে না, এ ভাই ওইখানে একটু দাগ লেগেছে, ভালো করে ওটাকে মুছে দাও। একটা যদি সামান্য সিংডারানের টুকরো, খড়ের টুকরো কবরে, ভাই ওটাকে তাড়াতাড়ি তুলে ফেলে দাও। এসব বাহ্যিক চাকচিক্য খুব আমাদের কাছে আছে, ভিতর অন্তরসার শূন্য, খোকলা হয়ে আছে, যেমন ঘুণে ধরা বাস। কি ইমানের হকিকত, কি আমালের হকিকত, কি ইয়াকিনের হকিকত, কি ইখলাসের হকিকত, কি তাকওয়া আর তাওয়াক্কুলের হকিকত, কি সবর আর শুকরের হকিকত, সব একদম বিলকুল ভেকুয়াম হয়ে আছে, শূন্য, কিছু নেই ওখানে। না আল্লাহকে চেনার মতো চিনেছি, না মউত কবর আখিরাতকে চেনার মতো চিনেছি, না জান্নাত আর জাহান্নামকে চেনার মতো চিনেছি। একটা যেন উদ্ভ্রান্ত জীবন, যে জীবনের কোনো দিশাই নেই, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। একটা লোক এই দিকে যায়, আবার এই দিকে আসে, এই দিকে যায়, আবার এই দিকে, কি হচ্ছে উত্তরে নেই। আমাদের জীবনের অবস্থা তাই, যেন জীবনের কোনো লক্ষ্য, কোনো টার্গেট, কোনো ভিউ, কোনো অবজেক্ট কিছুই যেন নেই। আর চলতে হয় চলছি, আর সংসারটা কিছুদিন করতে হয় করছি, যে মৌত আসবে, ডাক আসবে, মরে পড়ে থাকবো, শেষ হয়ে গেল। কে বলছে? কারা বলেছেন? কোন দুনিয়ার বিবেকবান বলেছে মরলে শেষ হয়? तमाम नबी, लाखों नबी, एक आध नয়, পরিষ্কার বলে গেছেন মউত এলে শুরু হয়, শেষ হয় না। মউতের রাস্তা দিয়ে জীবন, আসল জীবন শুরু হবে, আসল জীবন শুরু হবে। যদি দুনিয়াতে চেষ্টা করে নিজের ঈমান, ইবাদত, আখলাক যা করবার কথা যদি করে থাকো, আজরাইল যখন আসবে না হাতে গুলদস্তা নিয়ে, তো 500 ফেরেশতা তার সঙ্গে থাকবে। আল্লাহ বলে দেবেন, আমার ও বান্দা বান্দিকে নিতে যাচ্ছ, খবরদার এতটুকু যেন কষ্ট না পায়, তোমাকে দেখে এতটুকু যেন ভয়ে ভীত না হয়। আল্লাহর দয়ার নবী বলতেন, ওই রকম নেককার পুরুষ আর মেছেলের কাছে আজরাইল যখন এসে রূহ বার করবে, আল্লাহর নবী বলছে যে আটা, মেয়েরা আটা খুমার করে, ওর ভিতরে একটা চুল ঢুকে আছে, একটু মাথা দেখা যায়, তো ওই খুমারের ওখান থেকে চুলটা যদি টেনে বার করা যায়, আটাগুলো এরকম নড়বে তো ভাই, আটাগুলো এইভাবে নড়বে তো, বলেন না? চুলটা টেনে যদি বার করা যায়, আস্তে করে বেরিয়ে আসবে, আটা ওখানে আস্তে পড়ে থাকবে, ও আটা এতটুকু নড়চড় হবে না। এক নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, মা
মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 মায়ের কোলে দুধ চুষতে চুষতে ওইখানে ঘুমিয়ে পড়ে। মা আস্তে করে তার স্তনের বোঁটাটাকে সরিয়ে নেয়, বাচ্চাটাকে কোল থেকে সরিয়ে নিয়ে বিছানায় রেখে নিজের কাজে চলে যায়। বাচ্চা টেরেই পায় না কখন আমার পেট ভরে গেছে, মা আমাকে তার সিনা থেকে কখন জুদো করেছে, কখন আমাকে বিছানায় শুইয়ে দিয়ে গেছে, ও টেরেই পায়নি। বলছে তোমার মৌত ওইভাবে হবে, ওইভাবে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 500 ফেরেশতা যাবে তোমার কাছে, এরা গোসল, পুরুষে এবারে গোসল দেওয়া হবে, তোমাকে ওই ঘর থেকে বিছানায় তুলবে, তার আগে ফেরেশতারা এসে তোমাকে তোলা শুরু করে দেবে। গোসলের সময় ওরা হাত লাগাবার আগে ফেরেশতারা হাত লাগাবে গোসলের পানি, ওরা কাফন পরাবার আগে ফেরেশতারা তোমাকে জান্নাতের কাফন পরিয়ে দেবে। তোমার সঙ্গে 70,000 ফেরেশতা কবর পর্যন্ত ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যাবে, কারণ তুমি দিনদার, নেককার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি। বেনামাজি নও, নামাজি। তোমার জন্য এই সব ব্যবস্থা, ওই সব ব্যবস্থা। কবরে যখন নামানো হবে, তোমরা তো 2টা নামিয়ে দিয়েছো, আল্লাহ পাক কতটা ফেরেশতা নামাবেন আল্লাহই জানে। ওরা ধরার আগে তোমার লাশকে ওরা আগে ধরে শুইয়ে দেবে, মাটি দিয়ে চলে যাবে, বাড়ি পর্যন্ত নয়, মাটি দেওয়া শেষ, ভাই হয়ে গেছে, চলো। আল্লাহ ফেরেশতা চলো, মুনকির আর নকির এসে জিজ্ঞাসা করে, মাঝখানে অনেক কথা রয়ে গেছে। যারা একটু ওই যে কোরআনের এই যে বাচ্চাদের এই বানাত মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা কি শেখানো হয়, বলে ইলমে দ্বীন। অনেক দুনিয়াতে এখন বুদ্ধিমান আছে, এই শিখে কি হবে, এই শিখে কি হবে? আলিফ বা তা সা, নুরানি কায়দা, ইয়াসিনুল কোরআন, তারপরে কোরআন শরীফ, তারপরে কিছু হাদিসের কিতাব। আরে দোস্ত, এলেম তো দুটো জিনিসের নাম, এলেম দুটো জিনিসের নাম। এলেম মানে বিদ্যা, একটা হচ্ছে কোরআনে করিমের এলেম, আর একটা হচ্ছে হাদিসে পাকের এলেম। এই দুইয়ের বাইরে যা আছে এই সমস্ত এলেম ফানি, খতম হনে ওয়ালি। মৌত আজরাইল আসবে, এর এই বিদ্যার 5 নয়া পয়সা কোনো মূল্য থাকবে না। এ কথা নয় বলে তাহলে দুনিয়ার এলেম শিখতে মানা, কে বলেছে? খুব শিখুন। তাই বলে আসল যেটা বিদ্যা, কোরআন ও হাদিস, এ বাদ দিয়ে, আসলটা বাদ দিয়ে নকলের পিছনে। একজন ভাই দাঁড়িয়ে কেউ বলবেন, আমার ছেলেটা আমেরিকা আর ইংল্যান্ড থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পৃথিবীর শেষ ডিগ্রি নিয়ে চলে এসেছে, ওকে আল্লাহ একটা নেকি দেবে। 25 বছর লেখাপড়া করে ইংল্যান্ড আর আমেরিকার সবচাইতে বড় ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে এসে একটা নেকি পাবে। বুক ঠুকে বলনেওয়ালা আছে দুনিয়ায়? বলুন না। আর একটা গরিবের বাচ্চা অথবা বাচ্চি মেয়ে ইলমে দ্বীন, কোরআনের ইলম শিখতে শিখতে বাচ্চাটা 9-10 বছরে হিফজ করে নিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে এলান হবে, এলান হবে, ও হাফেজা মেয়ে, তুমি বলো তোমার খানদানের এইরকম 10 জনের নাম, যা তোমার খানদানের যাদের গুনার উপরে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছি, আমি আল্লাহ যাদের জাহান্নামের ফয়সালা করেছি। আজ तमाम হাসরবাসী দেখবে এই কোরআনের ইজ্জত কাকে বলে। ও তো ওই দুনিয়ার ডিগ্রি, আজরাইল এসে ওখানেই শেষ হয়ে গেছে, 1 ইঞ্চি আগে বারবার ক্ষমতা নেই। এ কথা বললেওয়ালা দুনিয়ায় নেই যে দুনিয়ার সবচাইতে সেরা ডিগ্রি নিয়ে কবরে যাচ্ছে, ওর জন্য জান্নাতের রাস্তা খুলে গেছে, কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। বলবার হিম্মত নেই, নেই তো বলবে কোত্থেকে? যে জিনিসটা নেই ও বলবে কোত্থেকে? আছে তাকত, আছে হিম্মত, বলুন না। তো আল্লাহ ওই দিন বলবে, এ কোরআনের শান, কোরআনের ইজ্জত, কোরআনের রব, কোরআনের দবদবা গোটা হাসরবাসী দেখবে। হাফেজা, ও মেয়েটি বলো তোমার খানদানের ওই 10 জন যাদের জাহান্নামের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি, তুমি শুধু নাম কটা বলো।
এবারে নাম বলবে, চাচা, মামু, নানা, খালু, ফুপি, দাদি নাম বলবে। আর এক এক করে 10টা নাম বলার পরে আল্লাহ পাক বলবেন, আয়ে ফেরেশতারা, এ সব কটাকে সিধা ইস্তেকবালের সঙ্গে জান্নাতে পৌঁছে দাও, জান্নাতে। অথচ একটু আগে আল্লাহর তরফ থেকে শোনানো হয়েছিল এগুলো সব কটা জাহান্নামী। আর দুনিয়াতে থেকে আমার কোরআনকে মেহনত করে হেফজ করেছো। সেদিন ওই দিনাটা আমরা একটা মাদ্রাসায় গেছিলাম, নটকোবাড়ির ওইদিকে ভিতরে, নতুন মানে ও 3 বছর হলো মাদ্রাসায় একটু নিয়ে গেছিল একটু মোলাকাত করাবার জন্যে। আমাদের দেখালো এই বাচ্চাটা, ছেলেটা এর 9 মাসে কোরআন হেফজ করেছে। 9 মাসে 30 পারা কোরআন হেফজ করে নিয়েছে। আর এই বাচ্চাটা ওঠার বয়স বোধহয় কত হবে, 9-10, বাচ্চাটা 9-10 বলছে। এই 9 মাসে কোরআনকে হেফজ করে নিয়েছে। আর এই বাচ্চাটা 11 মাসে কোরআন হেফজ করেছে। অত বড় বই দুনিয়াতে আজ পর্যন্ত কেউ মুখস্থ করতে পেরেছে? বলেন না। আগে একটা জানবার কথা বই ছিল, জানবার কথা, এখন একটু কম পাওয়া যায়। ওতে একটা প্রশ্ন ছিল, তার উত্তর দেয়া আছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসছে, তো সবচাইতে বেশি কোন ধর্মগ্রন্থ মানুষের ইয়াদে আছে, মুখস্থ? তখন উত্তর লিখেছে একমাত্র আল কোরআন। একটু যদি কেউ মেহনত করে তো অল্প কিছুদিনের মেহনতে 30 পারা কোরআন আল্লাহ তার সিনায় ভরিয়ে দেবে। এতটুকু জের জবরের আকার ইকারের এতটুকু হেরফের হবে না, এতটুকু হেরফের হবে না। সাহাবাদের ঘরের কথা তো ছেড়ে দেন, এই জামানায় বড় হযরত যে ইলিয়াস রাহমাতুল্লাহর যেখানে বাড়ি, কাঁদলা, তো এই ফাজাইলে আমাল যে বইটা লেগেছে না, কম বেশি চেহারা দেখে বোঝা যাচ্ছে, ওর সাথীরা সবাই জানি। ফাজাইলে আমাল কে লিখেছে ভাই? হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি তখন 18.5 বছর বয়স, একদিকে মৌলানা একদিকে হাফেজ। আগামীকাল ঈদ হবে এই খেয়ালে সাহারানপুর থেকে কান্দলায় চলে গেছে। ওখানে যাওয়ার পরে খবর এলো কালকে ঈদ হবে না, পরশু। তার মানে আজকে ঈদ পড়তে হবে, কালকে রোজা, পরশু দিন ঈদ হবে। এবারে নিজের মহল্লার মসজিদে গিয়ে নামাজ পড়ে তারাবি পড়ে চলে এসছে বাড়িতে। তখন বাড়ি যখন চলে এসছে দেখে একটা ঘরে মেছেলে দিয়ে ভর্তি। তো নানি বলছে, হ্যাঁ রে জাকারিয়া, তো মেছেলেগুলো সবাই বসে আছে কেন, জিজ্ঞাসা করলি না? তো বলছে কেন আবার বসে আছে? বলে এরা সবাই বলা বলি করছিল জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এলো, আজকে ওর পিছনে 2 রাকাত নামাজ পড়ব। ভালো করে শুনি, 2 রাকাত নামাজ পড়ব ওর পিছনে। তো 18 বছরের জুয়ান ছেলে একটু গোটা রমজান তারাবি শুনিয়েছে সাহারানপুরে। এই একটু আগে তার মসজিদে গিয়ে তারাবি পড়ে ঘরে এসে কালকে রোজা রাখতে হবে। তো 18 বছরের জুয়ান বলে দে, এই সারাটা মাস খাটাখাটি করে এলাম, ফের এরা আবার 2 রাকাত নামাজ পড়বে মানে? বলে হ্যাঁ, এরা বলছিল যে জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এসে ওর পিছনে আজকে 2 রাকাত নামাজ পড়ার খুব দিল চাইছে। কি আর করে নানিমা বলছে, এবার রেগে গিয়ে বলছে এদের রুজু আছে? আচ্ছা ওদের রুজু? বলে হ্যাঁ আছে। তোর দাঁড়াতে বলো। তো মেয়েরা দাঁড়িয়েছে, এবারে সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করেছে। এবারে 2 রাকাতের যখন 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, তো নানিমা বলছে হ্যাঁ রে জাকারিয়া, কি করলি এটা? বলে কেন, কি আবার করলাম? 2 রাকাত পড়িয়ে দিলাম তো। তো বলে হ্যাঁ ঠিক, 2 রাকাত পড়িয়ে দিয়েছিস। তো প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাতে 1 খতম পড়িয়েছিস। এরা মন করছিল যে আজকে যখন আমাদের জাকারিয়া এসে ওর পিছনে যদি 2 রাকাত নামাজ পড়ি, তো প্রথম রাকাতে 1 খতম শোনাবে, দ্বিতীয় রাকাতে 1 খতম শোনাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 2 খতম পড়তেন। তা আজকের আমাদের জাকারিয়া নিশ্চয়ই আজকে প্রথম রাকাতে 1 খতম 30 পারা পড়বে, দ্বিতীয় রাকাতে 30 পারা পড়ে 2 রাকাতে 2 খতম শোনাবে। তো 15 তুই কী করলি? প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 1 খতম শোনালি। আরে যে মেয়েরা 42-43 জন তোর পিছনে দাঁড়িয়ে আছে, এরা তো প্রতি রাতেই 2 রাকাত নামাজে 1 খতম তো এরা প্রতিদিনই পড়ে।
এই জামানার কিচ্ছা দোস্ত, এই জামানার। শুধু একটু যদি মেহনত করি, একটু যদি মেহনত করি, এই ইলম আল্লাহ পাক সিনাতে ভরিয়ে দেবে, ভরিয়ে দেবে। তো ওই দিন আল্লাহ পাক দেখিয়ে দেবেন। খালি একটু তোমার মুখের কথা বলো, তোমার কথাটা শেষ হবার আগে ওই লোকগুলোর নাম ধরে ধরে আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পৌঁছে দেব। আর বাকি রইল তোমার বাবা মার কথা, তো ওই ওর সঙ্গে বলে দিয়েছে, ওদের দুইজনের মাথায় নূরের টুপি পরানো হবে, আর সে জান্নাতের এইরকম মকাম দেওয়া হবে। আর তারপরে হাফেজা মেয়েটাকে 8, 9, 10, 12, 15 বছর হেফজ করে নিয়েছে, কি বলা হবে আল্লাহর তরফ থেকে? তুমি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে শুরু করো, পড়া শুরু করো। আর এই যে জান্নাতের উপরে ওঠার সিঁড়ি লাগানো আছে না, জান্নাতে উপরে ওঠার, জান্নাতের 1, 2 নয় 8টা জান্নাত, তো জান্নাতের উপর পর্যন্ত যাওয়ার সিঁড়ি লাগানো আছে। তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের ঠিকানা হবে। আল কোরআন। দুনিয়ার ডিগ্রিওয়ালারা বলতে পারবে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছি, জান্নাত তো দূরের কথা, একটা নেকি পাওয়া যাবে? আছে হিম্মত? ইজ দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ল্ড? আছে? ইজ দেয়ার এনি ইন্টেলেকচুয়াল? কিন্তু আমাদের একদম মানা নেই। এই সেদিন ইন্দোনেশিয়ার জামাত মেয়েদের কুচবিহারে এসে গেল, মালয়েশিয়ার মেয়েদের জামাত কুচবিহারে এসে গেল, 2-3 দিনের মধ্যে আরো বাইরের কান্ট্রির পুরুষের মেয়েদের জামাত আসছে। আমাদের মেয়েরা যদি ইংরেজি না জানে তো এদের সঙ্গে কি করে কথা বলবে বলুন? এরা তো নিজের দেশের ভাষা, আর ওই ইংরেজি ছাড়া তো আর জানেই না। তো আমাদের মেয়েরা যদি, ছেলেরা যদি ইংরেজি না শেখে তো ওদের সঙ্গে কথা বলবে কি করে বলুন? তো প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে। তাই বলে এই যে আসল বিদ্যা, একথা বলার হিম্মত কারো নেই, একথা বলার হিম্মত কারণ নেই। যে জিনিসটা যার পিছনে কোনো দলিল, দেয়ার ইজ নো এনি ডকুমেন্টস, দেয়ার ইজ নো এনি প্রুফ, কোত্থেকে বলবে বলুন? শুধু নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম, কটা অক্ষর আছে? 19টা। নেকি কত? 1900। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতে যাবার জন্য কত নেকির দরকার? উলামায়ে কেরাম হিসাব করে শুনিয়েছেন, একটা নেকি। তোমার গুনার থেকে একটা নেকি যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তুমি সিধা এখানে আর দাঁড়াবার দরকার নেই, তোমার একটা নেকি বেশি আছে, তুমি সিধা জান্নাতে যাও। একটা নেকি, একটা নেকি। আর আমার আল্লাহ আমার দয়ার নবীকে দিয়ে জানিয়েছেন, শুধু যদি খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলো না, তো ওতে 19টা অক্ষরে 1900 নেকি তোমাকে দেয়া হবে। এই যে বানাত মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় যে মেহনত করা হচ্ছে, এতে যা আছে দুনিয়ার এই জিনিস কোথাও নেই। কেন? এই বিদ্যার প্রথম আলিফ, আল্লাহ, বে, বিসমিল্লাহ এই দিয়ে শুরু হয়েছে। দুনিয়ার লেপ সরেও অজগর, সরেয়া আম, হাসি দি ইঁদুর, দীর্ঘই ঈগল, ক কাক, খ খরগোশ, গ গাধা, ঘ ঘোড়া, এগুলো আমরা কম বেশি সবাই পড়েছি। ফের আর একটু উপরে এ এন্ড পিপিলিকা, বি বিতে বি মৌমাছি, সিতে ক্যাট বিড়াল, ডিতে ডগ কুকুর। শুধু জানোয়ারের নাম দিয়ে ভর্তি, আমার স্রষ্টার পরিচয় কোথাও নেই। যে আল্লাহ আমাকে তার নিজের মেহেরবানির দ্বারা এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে এই সূরত দান করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোমাকে যে সুন্দর চেহারা দিয়েছি, এরকম চেহারা কোন সৃষ্টির জগৎকে আমি দেই নাই। সেই বিবেকবান ইনসান তোমরা, আমার নামটাও নিতে আজ তোমাদের বিবেকে বাধে। এই তোমাদের বিবেক, এই তোমাদের বিবেচনা বলো না, এই তোমাদের সেন্স আমার কাছে আসতে হবে না, জবাবদিহি করতে হবে না। দুনিয়ার দিন আজ আছে,
স্বপ্নের মতো শেষ হবে, কাল আমার কাছে ফিরে আসতে হবে। যা করেছো দুনিয়ায়, দুনিয়ার নামে সব ওখানে ধরাধর পড়ে থাকবে, খালি হাতে, খালি হাতে। এই জন্যে আল্লাহ পাক লাখো নবী আর শেষে আমাদের দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে, জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে। এই জন্য দোস্ত, আজকের আমরা এই সময়টাকে হালায় খালায় নষ্ট না করি। এ একটা অমূল্য পুঁজি, এ একটা মহামূল্যবান সম্পদ। এর এক একটা সেকেন্ডকে হায়াতের কাজে লাগাই। দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দেবার ওয়াদা করেছেন, ইজ্জত দেবে। যেদিন দুনিয়ার থেকে চলে যাব, উপরের যেদিন ডাক আসবে, 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ খুলে রাখবেন, 8টা জান্নাতের দরজা। আর বাকি দুনিয়াতে কি চাও বলো? রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, সুখ, শান্তি, চেইন, সুকুন, রাহাত, ইতমিনান। আমার ইজ্জতের কসম দিয়ে আমি আল্লাহ বলছি, সব দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি, দুনিয়াতে নয়। দুনিয়া তো গান্দা, পচা, মূল্যহীন। আল্লাহ পাক বলেছেন এ দুনিয়া এমন নাচিস, এমন গান্দা। আমি আল্লাহ পয়দা করার দিন থেকে, যেদিন দুনিয়াকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরেও তাকাইনি। তোমরা যেরকম পায়খানা করার পরে, তোমার এই পায়খানা, কিন্তু পায়খানা করার পরে ফিরেও দেখো না। আমি ওই রকম আল্লাহ, দুনিয়া এত আমার কাছে নাচিস, ফকির, মূল্যহীন, ভ্যালুলেস, যে সৃষ্টি করার ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরেও তাকাইনি। আর তোমরা নিজেরাই দেখছো, দিন রাত মাস বছর যারাই চলে গেছে, পুরুষ আর মেয়েরা যারাই যাচ্ছে, সব দুনিয়া যা কিছুর জন্য হাড় ভাঙা মেহনত করেছিল, সব এখানে পড়ে রয়েছে, খালি হাতে চলে যাচ্ছে। এটাই বুদ্ধিমানের কাজ। আর এমন কিছু করো যা তোমার সঙ্গে যাবে। এরই জন্য দিন দিয়েছি। আর দিনকে আমি আল্লাহ, দিনকে আমি আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু নিয়ামতি আতমামতু আলাইকুম নিয়ামতি। সমস্ত নিয়ামত, আমার খাজানার সমস্ত নিয়ামত দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি। এই দিন যার কাছে থাকবে, আমার ইজ্জতের কসম, দুনিয়ার সমস্ত রকমের নিয়ামতের মালিক আমি আল্লাহ তাকে বানিয়ে দেব, আমি তাকে বানিয়ে দেব। এই দিনের উপরে চলে, একবারে সহজ সরল কথাটা, এই দিনের উপরে চলে তুমি আমার হও। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহকে জানো, 7 আসমান আর জমিনের ওই খালিক আর মালিক, যে একটা কোন শব্দের দ্বারা আমি পয়দা করতে জানি, একটা কোন শব্দের দ্বারা শেষ করতে জানি। 7 আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মার আলু কথা দিচ্ছি, এই দিন যদি তোমার কাছে থাকে, আমি আল্লাহ তোমার হব আর তুমি আমার হবে। আর তুমি যেদিন আমার হবে আর আমি যেদিন তোমার হব না, আমি জিজ্ঞাসা করব, বান্দা ক হাত লম্বা? বলে 3.5 হাত। ওজন কত? বলে 60, 70, 80 কেজি। পাওয়ার কত? তা করলেন আমাকে যদি 2 মণ ওজন তুলতে বলা হয়তো পারবো না। বলে ওই লম্বা গাছটা চড়তে পারবি? বলে না, ওটাও চড়তে পারবো না। এই নদীটা সাঁতরে পার হতে পারবি? বলে তা পারবো না, আমি সাঁতারই জানি না, তো পার হবো কি করে? তো বলে এতটা কমজোর, দুর্বল তুই। আল্লাহ বলে দিয়েছে খুলিকাল ইনসানু জাইফা, খুলিকাল ইনসানু জাইফা, বড় দুর্বল। কিন্তু ওই মানুষটা 3.5 হাতের, 60, 70, 80 কেজি। একটু মেহনত করে দিনটাকে তোর জীবনে নিয়ে আয়। আমি আল্লাহ কথা দিলাম, তুই আমার হবি আর আমি আল্লাহ তোর হব। আর তোকে জিজ্ঞাসা করব কি চাস, বল, বল কি চাস বল। যদি বলিস এই আল্লাহ দরিয়াটা হেঁটে পার হব, তো কোনো মুশকিল নেই, আমি পার করিয়ে দেব। যদি বলিস এই আল্লাহ এরা খুব আগুন জ্বেলেছে, জ্বালিয়ে মারবার জন্যে, এই আল্লাহ আমাকে তো একটু বড় আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি জ্বলবো না, আমাকে জ্বালাবে না। তা আমি তোকে, হজরতে আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাই দিনের দাওয়াত নিয়ে একটা এলাকায় গেছিলেন। তারা অন্য কওমের লোক ছিল। বলে যে আরে ভাই, আমরা যাদের মানি, এ তো তার উল্টো কথা বলছে, এটাকে ধরে শেষ, আগুন বড় করে আগুন জ্বেলে শেষ করে দাও। এ তাবেঈনদের মধ্যে আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাই, এটাই কয়েকদিন আগের কিচ্ছা।
বড় আগুন জেলে ওনাকে ধরে একবারে আগুনে ছুঁড়ে দিয়েছে। আগুনের মাঝখানে পড়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে, কোনো জায়গায় কোনো ছাইটাই লাগেনি তো। আস্তে করে বাকি আগুনের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে ওপারে চলে গেছে। তো যারা অত বড় আগুন জেলে ফেলে দিয়েছে আর লোকজন জমা হয়েছিল অনেক, এই আগুনের মাঝখানে হেঁটে গিয়ে যখন ওপারে গিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে, তো শুধু তার ওই অবস্থা দেখে ওইখানে ইমানের কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কি চাইব, এ আল্লাহ আমাকে তো আমির সাহেব বললো তুই একটু উপরে উঠে আওয়াজ দে, আফ্রিকার জঙ্গলে যত জানোয়ার আছে সব যেন বেরিয়ে চলে যায়। তো তোমার কথার উপরে সমস্ত আফ্রিকার জঙ্গলের জানোয়ারকে আমি আল্লাহ পার করে দিয়ে দেবো। কি চাস বল। এই সিলেটে শাহজালাল সাহেবের কবর আছে, বাংলাদেশের সিলেটে 360 জনকে নিয়ে ইরান থেকে এসেছিলেন। ইরানের বাদশাহ ওনার সঙ্গে ছিল, ইরাক ইরানের লোক, ওনারা ইরানের অনেক কেচ্ছা। তো ওখানে এসে সুরমা নদী, সিলেট ডিস্ট্রিক্টে ঢুকতে গেলে সুরমা নদী আমাদের কুচবিহারে যেমন তোরসা পার হয়ে কুচবিহারে ঢুকতে হয়, এখন পুল আছে, আগে নৌকা ছিল। তো এসে দেখে যে নৌকো নেই, পুলও নেই। নৌকো যেগুলো ছিল ওখানে যিনি রাজা মহারাজা ছিলেন খবর পেয়ে নৌকোগুলোকে সরিয়ে দিয়েছে। কিনারে এসে দেখায় ভিতরে যে ঢুকবো তো নৌকো ব্রিজ কিচ্ছু নেই, না নৌকো আছে না পুল আছে। তো ওনাকে জিজ্ঞাসা করেছে হজরত শাহজালাল সাহেব রহমতুল্লাহকে, হজরত আমাদের তো ভিতরে ঢোকার কথা সিলেট শহরে, তাই যাবো কি করে? বলে এক কাজ করো, তোমাদের জায়নামাজগুলো আছে না? বলে হ্যাঁ আছে। বলে ওই জায়নামাজ বিছিয়ে ওর উপরে সবাই দাঁড়াও, আমি আল্লাহকে বলে দেবো এই আল্লাহ আমাদের তো অন্য কিছু নেই, জায়নামাজগুলো সাথে আছে, পানি দিয়ে বিছিয়ে দিয়ে ওর উপরে উঠছি, এই আল্লাহ তুমি আমাদেরকে পার করে দিও। তো নৌকার উপরে চলার পরে ওই নৌকাতে যেগুলো বোট লাগানো থাকে না, ওই যে মেশিন, বোটে মেশিন লাগানো থাকে, এই একটু পাম্প দিয়ে বোটো টুটু শব্দ হয়, আর চলে গেল। তো যেই ওরা নৌকো ওই জায়নামাজ বিছিয়ে দিয়ে সুরমা নদীর কিনারায় জায়নামাজ বিছিয়ে দিয়ে চড়েছে, আল্লাহ পাক পাই করে ওপারে পৌঁছে দিয়েছে, একজন সাথে ডুবেনি। এরকম হাজারো লাখো কেচ্ছা, তোরা কি চাস বল। এদিন আমার, আর এই দিন যার কাছে থাকবে আমি হব তার, আর যেদিন আমি তোমাদের হব, যা বলবে আমার ইজ্জত আর জালালের কসম আমি আল্লাহ করে দেখিয়ে দেব। আজ একটা শুধু ভুলের জন্যে যাদেরকে আল্লাহ মাথার তাজ বানিয়েছিল ছিলাম সবার মাথার উপরে, দোস্ত দুর্ভাগ্য আমাদের এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহকে ছাড়া মানে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া, তার দিনকে আপন করিনি বলে আজ আল্লাহ পর হয়েছে, আর আল্লাহ পর হবার কারণে গোটা দুনিয়ার আজ আমরা গোলাম হয়ে আছি। গোটা দুনিয়ার নদী হিম্মত ছিল না কারো, গোটা দুনিয়ার আমাদের দিকে লাল চোখ করে তাকায়, এদের কারো দোষ নেই, আমরা আমাদের নিজেদের সর্বনাশ নিজে ডেকে এনেছি। এই জন্য দোস্ত এই মাদ্রাসাগুলোকে এতে হায়াত দিই, প্রাণ ডাকি, একে তরতাজা রাখি। আল্লাহ পাক তার নবীকে দুটো জিনিস দিয়ে নবুয়তের পূর্ণতা দিয়েছেন, দুটো জিনিস দিয়ে। ইনি নবী মুহাম্মদ রাসূল, ইনি নবী, ইনি রসুল। তো আল্লাহ তার নবুয়তকে রিসালাতকে দুটো জিনিস দিয়ে পূর্ণতা দিয়েছে, একটার নাম হচ্ছে হেদায়েত আর একটার নাম হচ্ছে ইলম, যেটাকে ইলমে দ্বীন বলা হয়, যা শেখাকে ফরজ করা হয়েছে। কেন? এই ইলম ব্যতিরেকে তুমি আল্লাহকে কি করে চিনবে, তোমার জীবনের উদ্দেশ্য কি করে বুঝবে, তোমার জীবনের মাকসাদকে কি করে জানবে বলো? কবর কি, হাসর কি, জান্নাত কি, মিজান কি, পুলসেরাত কি, দোজক কি, কি করে বুঝবে? কোন বইয়ের পাতায় লেখা আছে দেখাও। ইলমে দ্বীনের পাতা ছাড়া কোন জায়গায় লেখা আছে পরিচয়? কোথাও পাবে না, শুধু দুনিয়া 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 দুনিয়া। এই জন্য দোস্ত আজ আল্লাহ পাক আমাদের একটা হায়াত দিয়েছেন জীবনকে বানাবার জন্য, কাটাবার জন্য নয়। জীবন ধন্য হবে যদি দিনটাকে নিজের করতে পারি। দিন যেদিন আমার হবে আল্লাহ ওই দিন আমার হবে, আর আল্লাহ যেদিন আমার হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোটা দুনিয়া আসমান আর জমিন তুমি আর তোমার হবে, তোমাদের হবে। খালি একটু চেষ্টা করে, একটু এই আল্লাহ আমার আসরটা কিন্তু আজকের পড়া হয়নি, তার আগে বেলা ডুবে গেছে, আমি তোমার দিনের হেফাজতের জন্য ঘর ছেড়ে এসেছি, ঘর ছেড়েছি দুনিয়া কামাতে নয়।
তোমার দিনকে আমার জীবনে আর গোটা ইনসানিয়াতের জীবনে কি করে আসবে তারই জন্যে এই আল্লাহ দুশ্মনরা রুখে দিয়েছিল রাস্তা, তাদের মোকাবেলা করতে গিয়ে আমি আর আসর পড়তে পারিনি। আমার আসরের কি হবে? তো আল্লাহ পাক একটা মানুষ কত 3.5 হাতের, 6 ফিট 5.5 ফিট 6 ফিট লম্বা, এই একটা মানুষের জন্যে ডুবে যাওয়া সূর্য এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড়, গোটা দুনিয়াটার 13 লক্ষ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কত গুণ হবে তাহলে? ইনি তো গোটা দুনিয়ার একটা লোক, 3.5 হাজারে, তো গোটা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ সূর্য বড়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কত লক্ষ কোটি গুণ। কিন্তু আল্লাহ কি দেখিয়ে দিয়েছেন? আলী কি বলছো? তোমার আসর পড়া হয়নি, বেলাটা ডুবে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হও, আমি ডুবে যাওয়া সূর্যকে ফের বের করে দিচ্ছি। 3 বার আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্যকে বার করে দিয়েছে শুধু আপনার আমাদের জন্য। কোন দিন? যেদিন আমাদের জীবনে আল্লাহর এই পেয়ারা দিন ছিল। এটা তো এমনি একটু আগে আলোচনা হবে আপনাদের এবারে আগামী শুক্রবার কজন যাবে জিল্লায়? তা বললে তামাক আলু, তামাক আর আলু, তামাক আর আলু, এ তো দুনিয়া, তা মানা নেই। তাই বলে দিন বাদ দিয়ে আল্লাহর পেয়ারা দিন, যে দিনের জন্য লাখো নবী আর আমাদের নবীর কি হারে রক্ত ঝরিয়েছেন, লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছেন, লাখো সাহাবাদের বাচ্চিরা কিভাবে তাদের জানকে কোরবান করেছে, একটা বিধবা মা কিভাবে 4টা জওয়ান বেটাকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে একসঙ্গে শহীদ করিয়েছেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা বেটাকে নিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে হাত যখন কেটে গেছে, ঝুলছে, তখন মা বলছে, বেটা দাঁড়া, আমার কাছে কাপড়ের টুকরো আছে, ব্যবস্থা করছি। আগুন জেলে ছাই করে হাতটাতে এখানে লাগিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে দিয়েছে মা নিজে আল্লাহর রাস্তায় দিয়ে বলছে, বেটা আল্লাহর দিনের জন্য ঘর ছেড়েছি আমরা, এগিয়ে যা, প্রয়োজন যদি পরে জান দিয়ে দেখিয়ে দে। সেই দিনকে পাবার জন্য কি করেছি? এই জন্য দোস্ত, এটা মামুলি কথা নয়। যেদিন আমার হবে, আল্লাহ ওই দিন আমার হবে। আর আল্লাহ যেদিন আমার হবে, খোদায়ে পাকের কসম দিয়ে, লক্ষবার কসমকে বলছি, গোটা দুনিয়া ওই দিন আমাদের গোলামি করবে। যাকে যা বলবো, গোটা দুনিয়া আমাদের গোলামি করতে দে উইল বি বাউন্ড, বাধ্য হবে। কিন্তু যদি কোনোভাবে হেলায় খেলায় দিন করলাম না, নিলাম না, বুঝলাম না, হেলায় খেলায় যদি ছেড়ে দিই, তো দুনিয়াটা ওইভাবেই বরবাদ হয়ে যাবে। না দুনিয়া পাবো না আখেরাত। এই জন্য সবাই নিয়ত করি, আল্লাহ একটা মহামূল্যবান হায়াত দিয়েছে, একটু চেষ্টা করে দিনটাকে কি করে বোঝা যায়, পাওয়া যায়, দিনের উপরে কি করে চলা যায়। এর জন্যে চাহে বানাত মাদ্রাসাগুলো হোক, আর নয়তো ছেলেদের মাদ্রাসাগুলো হোক, ওদের খালি বাচ্চাদের জন্য ইলমে দিন শেখা ফরজ নয়। আমাদের প্রত্যেকে, আমার বয়স 60, 80, 90, আমারও জন্যে ইলমে দিন শেখা ফরজ। কিসের জন্যে? জীবনটাকে বুঝবার জন্যে। এটার নাম দুনিয়া, কাল একটা জগৎ আসবে, ওর নাম পরকাল, আখেরাত। ওটা শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। তারই তৈরির জন্য আল্লাহ হায়াত দিয়েছে, এটাকে কাজে লাগাই। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। ভাই কারা চেষ্টা করবো বলেন তো? কারা চেষ্টা করবো আল্লাহর এই দিনটাকে বুঝবার জন্যে? এই দিন যেদিন আমার হবে, আমার আল্লাহ আমার হবে। আর আল্লাহ যেদিন আমার হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোটা দুনিয়া ওই দিন আমার গোলামি করবে। গোটা দুনিয়া একেবারে গর্তের চিউটি থেকে নিয়ে আসমানের যা কিছু আছে, ফেরেশতা, চাঁদ, সূর্য, সিতারা, সব কিছু আমার গোলামি করবে। সেই জন্য এই দিনটাকে বুঝবার চেষ্টা করি, দোয়া করি, মেহনত করি, আল্লাহ যেন দিনটাকে সহি করে বুঝে জীবনে মৌত পর্যন্ত নিয়ে চলবার আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ আমাদের তৌফিক দিক। ওয়া মা আলাইনা।